بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। তো ভিউয়ার্স, এবারও আমরা একটি ভিডিও আপনাদের উপহার দেওয়ার জন্য চলে আসলাম। সেই ভিডিওটি হচ্ছে যে এর আগে আপনারা দেখছিলেন একটি বাউন্ডারি ওয়ালের ফুটিং প্লাস হচ্ছে ফুটিংয়ের আমি রড ব্যান্ডিং দেখাইছি, ফুটিংয়ের কাস্টিং দেখাইছি। এরপরে আমরা গেট বিমের রড ব্যান্ডিং কাস্টিং দেখাইছি। তো নেক্সট টাইম আমরা যে ভিডিওটি নিয়ে আসছি এটি হচ্ছে কলামের রড ব্যান্ডিং ড্রয়িং দেখে কিভাবে দেখবেন, ড্রয়িং অনুযায়ী কিভাবে সেগুলো দিবেন এবং কলামের রডগুলো কিভাবে সাজাতে হবে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো ভিউয়ার্স, আমরা এই ভিডিওটি শুধুমাত্র রডের স্পেসিং, রড কিভাবে দিতে হবে, রডের হুকগুলো কিভাবে রাখতে হবে এই নিয়ে আলোচনা করব। নেক্সট টাইম যে ভিডিও দিব কলামের যখন ঢালাই হবে, তো ঢালাইয়ের সময় আমরা শাটারিং প্লাস কিভাবে মাপজোক ঠিক রাখবেন প্লাস কভারিং কিভাবে দিবেন, ঢালাইয়ের নিয়মাবলী এগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে আপনাদের জন্য যেটি রয়েছে সেটি হচ্ছে রড ব্যান্ডিং। তো আসেন ফার্স্টে আমরা ড্রয়িংয়ে যাই। ড্রয়িংয়ে আমরা আগে দেখব যে রড ব্যান্ডিং যে আমরা করব সেটা ড্রয়িংয়ে কিভাবে রয়েছে আর সেটা কিভাবে সেট করতে হবে। তো ভিউয়ার্স, ভিডিওতে একটু লক্ষ্য করেন যে আমরা যে ড্রয়িংটা দেখাচ্ছি এটা হচ্ছে ফুটিং, নিচে ফুটিং। তো ফুটিংয়ের ডিটেলস আমি বলে দিয়েছি, এরপরে কিন্তু গ্রেড বিমের বলে দিয়েছি। এরপরে আজকে আমরা কলাম নিয়ে আলোচনা করব। তো এখানে কলামের যে উপরের রডগুলো রয়েছে, রিংগুলো, এরপরে মেন রডগুলো, এগুলোই আমি দেখাবো ভিডিওতে। কিন্তু এই যে কলামের সাথে কিন্তু কলামের রডের সাথে একদম ফুটিং থেকেই আমাদের সংযোগ থাকে রডের। তো এগুলো দেখতে হলে অবশ্যই ফুটিংয়ের ভিডিওটি আপনি দেখে আসবেন। তো তারপরে আমি এখানে একটা ধারণা দেব যে কিভাবে আসলে এই রডগুলো সংযোগগুলো দেওয়া হয়। যেহেতু এটা বাউন্ডারি ওয়াল, এক সাইডে এটার কলাম রয়েছে, ফুটিংয়ের এক সাইডে কলামটা রয়েছে, যার কারণে রডগুলো এইভাবে দেওয়া হয়েছিল যেটা আমার ভিডিওতে দেখছেন। কিন্তু আমি এখন যে পিকচারটি আপনাদের দেখাবো সেটি হচ্ছে একদম যেগুলো আমরা বিল্ডিং করে থাকি, বিল্ডিংয়ের যেমনভাবে রডের ইয়েগুলো দেওয়া থাকে, কলামের রড ফুটিংয়ের উপর, তেমনই দেখেন এখানে হচ্ছে 1 2 3 4 5 6 6 6 12 13 14টা রড মেন ব্যবহার করা হয়েছে কলামের জন্যে। তো এই 14টা রডের যে ইয়েগুলো রয়েছে নিচে মাটাম অর্থাৎ ফুটিংয়ের সাথে যে সংযোগটা রয়েছে এটা 300 mm দিয়েছে। তো দেখেন এই যে রয়েছে এই মাটামগুলো, এগুলো কিভাবে দেয়া দেখেন, এই কর্নারেরটা এই সাইডে দিয়ে দিয়েছে, এটা এই সাইডে দিয়েছে, আর মিডলেরগুলো এই সোজাসুজি দিয়েছে, ওই পাশেরগুলো সেম সিস্টেম। কিন্তু আমাদের বাউন্ডারি দিকে এক সাইডে পড়ার জন্য ওই সবগুলো এই দিকে চলে আসছিল, যেটা আপনারা ফুটিংয়ের ভিডিওতে দেখলে বুঝতে পারবেন। তো আমি শুধু এই পিকচারটা এই জন্য দেখালাম যে কলামের নিচে যে রডগুলো থাকে কিভাবে মাটামগুলোকে সাজানো হয়। তো এই যে পিকচারটা দেখছেন এটা বেস্ট পদ্ধতি, এইভাবে কিন্তু মাটামের রডগুলো চারিদিকে এইভাবে ব্যাকা করে ব্যান্ড করে দেওয়া হয়, তারপরে আমাদের রিংগুলো সাজানো হয়ে থাকে। তো আসেন, এটা তো দেখালাম নিচেরটা, এখন আমরা ডাইরেক্ট আমাদের ড্রয়িংয়ে চলে যাব। তো ড্রয়িংয়ে আমি যেটা দেখাবো আসলে কলামের রড কোন জায়গায় কতটা রয়েছে ওটা কই দেখবেন, ওটা দেখার জন্য দেখবেন যে আপনাদের এইরকম কিছু ড্রয়িং থাকে, বেশি জুম করলে তো এটা ঝাপসা দেখাবে। তো এখানে দেখেন আমাদের কলামের সাইজ হচ্ছে 12 ইঞ্চি বাই 15 ইঞ্চি, এইদিকে দেখি 15, হাইটে হচ্ছে 12। তো হাইট তাই বলছি, এটা হচ্ছে আপনার দৈর্ঘ্য আর প্রস্থ দুই দিকে হচ্ছে, একদিকে হচ্ছে 15, একদিকে হচ্ছে 12। তো আমাদের এই 15 বাই 12-র মধ্যে আমাদের হচ্ছে ডার হচ্ছে আমাদের কভারিং যাইবে। তো রিংগুলো কিভাবে কাটতে হবে, যে রিংগুলো কলামে থাকবে সেগুলো হচ্ছে দেখেন 15 যেদিকে রয়েছে এদিকে আমাদের যদি 3 বাদ দেই তাহলে 12 থাকতেছে। তো 12 এইদিকে 12 এদিকে 12, 12 12 24 ইঞ্চি। আর দেখেন এই 12-র মধ্যে যদি আমি 3 বাদ দেই তাহলে আমার থাকতেছে কত, 9। তো 9 9 18, এই মূলে যোগ করে যেটা আসবে হুকের জন্য 2 2 4 ইঞ্চি ধরে নেবেন, নিয়ে যেটা আসবে সেটাই হচ্ছে আপনার রিংয়ের। অর্থাৎ দেখেন আমি একটু ক্যালকুলেশন করি, এদিকে 15 জায়গাতে আমি পাচ্ছি 12 12 24,
24 নিয়ে নিলাম, প্লাস হচ্ছে কত আমার হচ্ছে এইদিকে 9 9 18, 18 নিয়ে নিলাম, প্লাস হচ্ছে হুকের জন্য 2 2 4 নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে মূল 46 ইঞ্চি। কিন্তু দেখেন এর ভিতর আরেকটা জিনিস, রড যখন ব্যান করা হয়, যেই জায়গায় রড ব্যান করা থাকবে, রড যত মিলে হবে তত মিলি রড বৃদ্ধি পায়, এই জন্য সেটা কিন্তু আবার বাদ দিতে হয়। এটা আপনারা বাদ দিয়ে হিসাবকে নেবেন। আমি এখানে এস্টিমেট দেখাতে আসি না, আমি প্র্যাকটিক্যালি জিনিসগুলো দেখাতে আসছি, যার কারণে আমি এস্টিমেট নিয়ে আলোচনা করব না। এখানে এস্টিমেটের প্রয়োজন হলে আপনারা কমেন্টস করবেন, অবশ্যই এস্টিমেট নিয়ে আলোচনা করব। তো আমি এখানে যেটা বলছিলাম যে রডের রিংগুলো দেওয়া রয়েছে, এখানে একটু ঝাপসা রয়েছে, সেটা হচ্ছে 5 ইঞ্চি পরপর, মেবি 5 অথবা 6 হবে, আমি এটা সঠিক দেখতে পারছি না। আর রিংগুলোর দিয়েছে হচ্ছে 8 মিলি রডের, 8 mm রডের। আর মেন যেগুলো রয়েছে রড, সেটা হচ্ছে 6টা রড। এই রডগুলো হচ্ছে 16 mm এর রড। তো আসলে পিকচারটা উঠাইছি যখন, একটু আমাকে খেয়াল করে উঠানোর দরকার ছিল, এখানকার এক্সট্রা একটা পিক নিতে হতো। তো 6টা রড 16 mm এর রয়েছে, এই যে এই তিনটা খাড়া, আর রিংটা রয়েছে আপনার হচ্ছে 5 অথবা 6 ইঞ্চি পরপর। এটার হচ্ছে আপনার যেই এমএমটা রয়েছে এটা হচ্ছে 10 mm, সরি 8 mm না, এই যে দেখা যাচ্ছে 10 mm। তো আসেন আমরা ডাইরেক্ট প্র্যাকটিক্যালি ভিডিওতে যাই। প্র্যাকটিক্যালি ভিডিওতে এ নিয়ে এখন আলোচনা করব, ড্রয়িংয়ের সাথে কীভাবে মিল রয়েছে সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তো ভিউয়ার্স, ফার্স্টে একটু লক্ষ্য করেন যে এখানে কিন্তু গ্রেড বিমের ঢালাইটা হয়ে গিয়েছে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে কলাম নিয়ে আসে কিন্তু আলোচনা করব। গেট বিমটা দেখে নেন, এই যে শাটার করছিলাম, করে কিন্তু গেট বিম দিয়েছিলাম। যদি এই ভিডিও না দেখে থাকেন তাহলে এর আগের ভিডিও দেখে নিন, গ্রেড বিমের ভিডিও যেগুলো রয়েছে দুই একটা, এগুলো একটু দেখে নেবেন কষ্ট করে। তো আমরা আজকে যে কলাম নিয়ে আলোচনা করব সেই কলামটি হচ্ছে, এটা হচ্ছে শর্ট কলাম। এই দুই গেট বিমের মিডিলে যে এতটুকু শর্ট কলাম পড়ছে ততটুকু নিয়ে আলোচনা করব। গেট বিমের ভিডিওতে দেখাইছিলাম যে আমাদের গেট বিম দুটা রয়েছে। তো আসেন এই কলামের এখন আমরা দেখি কী কী জিনিস। এই যে প্রতিটা স্পেস দেখছেন, এগুলো 6 ইঞ্চি পরপর কিন্তু স্পেসগুলো দেওয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন 6টা রড গুনে দিলাম, 3 3 6টা মেন রড, 16 mm রড এখানে দেওয়া হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন হুক, এই হুকটা হচ্ছে 135 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখা হয়েছে, এটা হচ্ছে ভূমিকম্প প্রতিরোধক। আর যদি শুধু রডের সোজাসুজি রাখতো তাহলে এটা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকতো, যেটা হচ্ছে ভূমিকম্প প্রতিরোধক না। এখন যেটা রাখা হয়েছে 135 ডিগ্রি অ্যাঙ্গেলে, সবাই বলে থাকে এটা 135 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখার কারণে ভূমিকম্প প্রতিরোধক। এটা টান পড়লে সহজ হয়, সেটা গুণা যদি এখানে তারটা ছিঁড়েও যায় তারপর কিন্তু রড ছাড়ে দিবে না এমনভাবে। তো এইভাবে করে নেবেন, মিস্ত্রিরা এটা করতে চায় না। তারপরে দেখেন এই পাশেও সেম সিস্টেম, এটা করতে গেলে মিস্ত্রিদের এক্সট্রা আরও একটু ব্যান করার জন্য আর একটাকে ধাক্কা দিতে হয়, যার কারণে করতে চায় না। তো দেখেন রিংগুলো কিভাবে সাজানো হয়েছে, একটা রিং যদি হুক এই সাইডে দেওয়া হয়েছে তো আরেকটা পাশের কর্নারেরটা আরেক পাশে কিন্তু দেওয়া হয়েছে। প্রতিটা কর্নারের হুক একই পাশে থাকবে না, এটা খেয়াল রাখবেন। দেখেন এখানে আসে আবার এই পাশে দেওয়া হয়েছে, ওটা আবার ওই পাশে দেওয়া হয়েছে, এটা আবার এই পাশে দেওয়া হয়েছে। অর্থাৎ একটা হুক আরেকটা হুকের সাথে মিল থাকবে না, একই পাশে থাকবে না। অবশ্যই এটা অল্টারনেটিভ হয়ে এই পাশে এই পাশে এই পাশে এইভাবে ঘুরতে থাকবে চারিদিকে, কিন্তু এক পাশেই দিবেন না, এটা ভুল কিন্তু হবে। একে তো হচ্ছে এখানে যেটা আমরা পেলাম ভিউয়ার্স, একটা হচ্ছে আপনাদের 135 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে হবে হুকগুলো, যে রিংয়ের হুকগুলো থাকবে। আর দুইতে হচ্ছে অবশ্যই হুকগুলো একই সাইডে রাখা যাবে না, এটা অল্টারভাবে বিভিন্ন রডের সাইডে দিতে হবে, এটা অবশ্যই আপনাদের মনে রাখতে হবে। আর যে দেখতে পাচ্ছেন এগুলো সাজানো হয়ে গিয়েছে, এদিকে ইটের গাঁথনিও চলছে। তো আমি এখন যেটা দেখাবো সেটি হচ্ছে যে যখন আপনারা এইরকম মাটির নিচে থাকবে 10 ইঞ্চি ইটের গাঁথনি প্লাস হচ্ছে কলাম, তো এগুলো একটু দিয়ে আর একটু টেকনিক্যাল রয়েছে, আমি একটু দেখাই আপনাদের, আরও মজবুত হবে। যে কলাম ঢালাইয়ের আগে আপনারা ইটের গাঁথনি উঠিয়ে নেবেন। ইটের গাঁথনি উঠানোর পরে, ইটের গাঁথনিও যখন উঠাবেন তখন মিস্ত্রিদের অবশ্যই আপনার বলে দিতে হবে একটা জিনিস, সেটা আমি দেখাচ্ছি। সেটি হচ্ছে যেই দেখেন যে ইটের গাঁথনি আমরা করা হয়েছে, তো দুই পাশেই দেখেন কলামের ভিতরে একটু একটু ছিদ্র কিন্তু রাখা হয়েছে, একটু খেয়াল করবেন আপনারা। এই যে ইটের আমরা গাঁথনি করছি, দেখেন কলামের দুই পাশেই কিন্তু ইটের গাঁথনিটা মিল নাই, একটু গর্ত রাখা হয়েছে, আবার একটু বাড়াই দেওয়া হয়েছে, আবার একটু গর্ত রাখা হয়েছে। তো এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে আপনারা যখন কলাম ঢালাই দিবেন,
এই যে কলামটা আমার যে ঢালাই হবে শুধু দুই পাশে আমার কিন্তু শাটারটা লাগাতে হবে। দুই পাশে শাটার লাগে যখন আবার মশলা দিয়ে ভাইব্রেট করবেন তখন ইটের মিডিলে যে স্পেসটা রয়েছে এই মিডিলের স্পেসে আপনার হচ্ছে এই ঢালাইটা ঢুকে যাবে, যার কারণে এটা অনেকেই দেখেন শাটার, এই সাইডেও শাটার রয়েছে। এই শাটারটা কিন্তু ওয়ালের এই পাশে লাগানো হবে, এই পাশে, যেহেতু এটা কোবলা রয়েছে 5 ইঞ্চি, কারণ আমাদের 15 ইঞ্চি কলাম, 10 ইঞ্চি যদি আমার ওয়াল হয় তাহলে কিন্তু 5 ইঞ্চি আরও থেকে যায়, এই জন্য এইভাবে করা হয়েছে। তো এখন খেয়াল করেন এখানে যেটা বলছিলাম আমি, এই যে আমরা ভিতরে একটু ফাঁকা ফাঁকা রাখছি, একটু ভিতরে দিয়েছি আবার বাইরে রাখছি, এটার মূল কারণই হচ্ছে ঢালাইটা অনেক মজবুত হবে আর ওয়ালের সাথে ঢালাইটা অনেক লেগে থাকবে। অর্থাৎ যখন আপনি কলামটা ঢালাই দিবেন, ভাইব্রেট করবেন, দেখবেন এগুলোর ভিতরে মশলা আপনার ঢুকে যাবে, যার কারণে হবে কি ওয়ালের সাথেও একটা কলামের একটা বন্ডিং, ভালো একটা বন্ডিং হচ্ছে, যার কারণে কোনো কারণে যদি ওয়ালে প্রচুরও চাপ পড়ে সেটা কিন্তু কলামেও চাপ পড়বে, কারণ কলামের সাথে ওয়ালের একটা ভালো বন্ডিং করা হচ্ছে। আর যদি আপনারা আগে ঢালাই দিতেন, দেওয়ার পরে যদি ওয়ালগুলো উঠাতেন তাহলে কিন্তু এইরকম একটা বন্ডিং পেতেন না যেভাবে রাখা হয়েছে, যার কারণে ওয়াল এবং কলাম দুটাই একত্রিত হয়ে থাকতো না। আর যেহেতু এটা হচ্ছে রিটেনিং ওয়ালের মতো ম্যাটির নিচে থাকবে, যার কারণে এটা চাপ প্রচুর পড়তে পারে, আর চাপ পড়লে এটা ওয়াল যদি শুধু ওয়ালই থাকে তো ধসে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যদি আপনারা এইভাবে দিতে পারেন তাহলে কিন্তু ওয়ালের সাথে এই যে একটা কলামের একটা বন্ডিং হওয়ার কারণে ওয়াল যখনই পড়ে যেতে চাইবে কলাম কিন্তু এটা বাধা দিবে, কারণ কলামের সাথে ওয়ালের একটা বন্ডিং হয়ে যাচ্ছে। তো আশা করি আপনারা এই ভিডিওটি অনেক কিছুই বুঝতে পারছেন। তো এইভাবে যদি আপনারা করে থাকেন 10 ইঞ্চির ওয়াল অথবা কোনো প্রাচীর অথবা ম্যাটির নিচে রিটেনিং ওয়ালগুলো, তো এই সিস্টেম আপনারা করলে অনেক মজবুত পাবেন। অর্থাৎ কলাম ঢালাইয়ের আগে অবশ্যই গাঁথনিটা করে নেবেন, আর গাঁথনি যেই সিস্টেমে আমি দেখে দিলাম এইভাবে রাখবেন, রাখার পরে যদি আপনারা কলাম ঢালাই দেন তাহলে কিন্তু মোটামুটি ভালো পাবেন। তো ভিউয়ার্স, আমরা নেক্সট ভিডিও যেটি নিয়ে আসবো সেটি হচ্ছে আমাদের গ্রেড বিম ঢালাই হওয়ার পরে যে আমাদের প্রায় 7 ফিটের মতো কলাম ঢালাই করব, তো সেই কলামটা ঢালাই করার সময় কিভাবে শাটারিং করতে হবে, কিভাবে সেন্টারিংয়ে নিতে হবে, এবং প্লাস হচ্ছে কিভাবে ভাইব্রেট করতে হবে, মশলা কিভাবে দেওয়ার নিয়ম টিয়ম ডিটেলস আলোচনা করব সেই কলামের কাস্টিং ভিডিওতে। আমাদের আজকের যে কলামের ভিডিও ছিল এটি শুধু রড ব্যান্ডিং, রডের স্পেসিং, রডগুলো কিভাবে সাজাতে হবে এবং কিভাবে আমাদের এই জিনিসটা করলে অনেক মজবুত হতে পারে সেই নিয়ে আলোচনা করছি। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তার আগে একটি কথা বলে নেই, আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং আমরা কিন্তু ড্রয়িং ডিজাইন করে থাকি, ছোটোখাটো বিভিন্ন বাড়ি টাড়ির, আপনারা যদি করতে চান তো করতে পারবেন, বড় বড় বিল্ডিং করতে চাইলে আমরা করে দেব। তো সবাই সুস্থ থাকবেন এই কামনায় আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। জাযাকাল্লাহু খায়রান। سلام عليك سلام عليكم سلام عليك سلام